বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বুরকা, হাটখোলা, কলদিয়াট এই তিনটা গ্রামে আমাদের যে নদীর যে অবস্থা, নদী ভাঙ্গনে আমরা খুবই বিপজ্জনক। আমরা আমাদের এমপি সাহেব রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ কয়েকদিন আইসি এখানে আমাদের গ্রামের মানুষের সাথে কথা বলেছে এবং প্রতিশ্রুতি দিয়ে গেছে। আমরা সেই প্রতিশ্রুতিতে রেজা আহমেদ বাচ্চুমুল্লাহর মাধ্যমে আমরা আমার দেশের বাংলাদেশ এখন বর্তমান প্রধানমন্ত্রী যে বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশ গণতন্ত্র সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কাছে আমাদের এই জনগণের দাবি, আমরা এই তিনটা গ্রাম খুবই বিপদে, ফসলি জমি চলে গেছে, কিন্তু এখন বাড়ি বিপদে, বাড়ি আমাদের কোথায়? এই যে আমরা নদী পাশে বাড়ি, আমরা এই নদীতে যদি আমাদের বাড়ি ভেঙে চলে যায় আমরা কোথায় বসবাস করব? তাই সরকারের কাছে আমাদের দাবি এবং আমাদের এমপি সাহেবের মাধ্যমে আমরা এই বাড়ি রক্ষা, বাঁধ এবং বাড়ি রক্ষা যে প্রয়োজন, সরকার অবশ্যই এই প্রয়োজনটা নেবে আমাদের দাবি। এবং মাননীয় সংসদ সদস্য আপনার গত 2 বছর হলেই উনি খুব পরিশ্রম এবং সংসদে বারবার এই নদীর বিষয়ে এই তিনটা গ্রাম বাঁচানোর জন্য কথা বলেছে এবং সে এখানে বারবার আসছে, প্রতিশ্রুতি দিচ্ছে। আসলে এই মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের বাঁচাইতে হবে, নদীর থেকে আমাদের হেফাজত করবে, এই আমাদের স্থায়ী বাঁধের দাবি আমাদের। হ্যাঁ, এখানে এই স্থায়ী বাঁধের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থর প্রয়োজন আছে। আমাদের সরকারের কাছে আমাদের দাবি এখানে পর্যাপ্ত পরিমাণ অর্থ দিবেন এবং এই নদীতে যদি আমরা ভাঙে যাই আমরা কিন্তু ভূমিহীন নামে আমাদের পরিচিত হতে হবে এবং আমাদের এই তিনটা গ্রামের বাইরের কোথাও জমি জায়গা কিনা নাই এবং এখানে আমরা অতি দরিদ্র মানুষ, আমরা কোথাও যাওয়ার ব্যবস্থা নাই। সরকারকে এই পদক্ষেপ নেওয়ার আমরা জোর দাবি জানি। নম্বর ওয়ার্ড আমাদের সব ভেঙে যাচ্ছে, হাজার হাজার জমি ভেঙে যাচ্ছে, বুঝছেন। তারপরে মনে করেন 6টা গ্রাম নেমে গেছে, গিলিবাড়ি, শিলিবাড়ি, আপনার শীতলমারি, পুরাতদেড়, আরও 2টা পাড়া নামিয়ে গেছে, ওরকম বুঝছেন। খুবই আমার ভয়াবহ আছি। তারপরে অনেক ফসল পানি এরকম আমাদের মাঠে পেঁয়াজ হইতো, আলু হইতো, কুসুর হইতো, এগুলো আর কিছুই করতে পারছে না। দাবি আমাদের জন্য যে আমাদের এখানে আমরা যে তৈরি খাইতাম, এই মনে করেন এই ভাড়াটা করে 600 লোক করে খাই, কিন্তু আমরা তা তো করে খেতে পারছি না। আমরা এখন দিন পরে ভেঙে যাচ্ছে, দেখছেন কি অবস্থা, বুঝছেন। ধরেন চরম ভয়াপুর আছি। তারপরে ধরেন আমার এলাকা আর বেশি দূর নাই, আর 2 রশি 3 রশির মনে আছে, তার তো ভেঙে যাবে মনে হচ্ছে। কোথায় যাবো আমরা, এই তো আমরা খুবই চিন্তিত, বুঝছেন। সরকারের কাছে দাবি আমাদের হলো সরকারের কাছে দাবি যে এটা তাড়াতাড়ি উদ্যোগ নেয়, এটা যেন তাড়াতাড়ি বান্ধার ব্যবস্থা করে, আমরা এটাই আমরা তার কাছে কামনা করছি। আমরা ব্লক দিয়ে স্থায়ী বাঁধটা ভেঙে দিলে আমাদের খুব উপকার, আমার খুব ভালো হয়, এটাই আমরা কামনা করছি।